আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই আরস পিজন লফট। এবং আমরা আজকে আসছি আমাদের এলাকায় জলিলচিরার ছাদে। এই দেখেন তার কবুতরগুলো, এবং আপনাদের সাথে তার এখন ইন্ট্রোডিউস করে দিব। এবং এই কবুতর আছে উপরে, এবং চাচা বেশ কিছু কবুতর, অনেক কিছু কবুতর পাল্লা করছে, এবং তার সাথে আপনাদের এখন ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আসসালামু আলাইকুম চাচা, আপনার বাসায় আসছি অনেকদিন পরে। ভালো আছো না? ভালো আছি। অনেকদিন পরে এলা তুমি। কেমন আছো? অনেক ভালো আছি, এবং আপনার বাসায় একটা ভিডিও করার জন্য আসছি। এবং আমি জানি আপনি 2022 সালে কবুতর পাল্লা দিয়েছেন 70 না 75 কিলো, এবং টুর্নামেন্টও খেলছেন, এবং আপনি টুর্নামেন্টে সেকেন্ড হয়েছেন। এবং আপনার ওই কবুতরগুলোর জেনারেশন আছে এখানে, এবং ওই কবুতরগুলো আপনি আমাদের দেখাবেন, এবং ওই কবুতরের জেনারেশনের বাচ্চাগুলো দেখাবেন। অবশ্যই দেখাবো। তো এখন কবুতর, তুমি তো অনেকদিন পরে আসছো, যে তোমার বাসায় এখনো কয়টা কবুতর আছে? 40টার মতো। মাশাআল্লাহ, কবুতর পালা ভালো। কবুতর পাললে কবুতরের ভিতরে একটা জিনিস আছে কি, কবুতর পাললে তোমার অন্য কোনো নেশা গ্রস্ত হয় না মানুষ, ঠিক আছে? কবুতর এরকম একটা নেশা, মানে এরকম একটা ভালোবাসা। কবুতর পাললে মানুষ ওই কবুতর নিয়েই থাকে। আদার্স কাম কাজের মাধ্যমে কবুতর নিয়ে থাকাটা অনেক বেটার মনে করি আমি, ঠিক আছে? এগুলো নেশা ভালো। এগুলো নেশা থাকলে বাজে কোনো নেশা হয় না, বাজে কোনো আড্ডা হয় না, ঠিক আছে? এগুলো নিয়ে থাকলে ভালো। পশু পাখি আমিও পছন্দ করি খুব, ছোটোকালের থেকেই। অনেকদিন যাবত তো পালতাছি, তোমার জন্মের আগের থেকে। ভালোই আছো বাবা তুমি? হ্যাঁ, ভালোই আছি। এবং এখন আপনার 75 কিলোর টুর্নামেন্টের কবুতরগুলো আমাদের দেখাবেন প্লিজ। এখানে আছে, দেখো অনেকগুলো আছে, সবগুলোই প্রায় কবুতর পাল্লা করা, এবং সেই টুর্নামেন্ট খেলছে 75 কিলো। চাচা ওই কবুতরগুলো একটু ধরে ধরে দেখান আমাদের। হ্যাঁ, ওই কবুতরগুলো দেখাচ্ছি আমি তোমাকে। এই চাচা এখন কবুতরগুলো বের করবো। এই কবুতরগুলো রোদ দেখালে আসছিল, এখন সকাল 7টা না 8টা বাজে। এগুলো হলো আমাদের সব পাল্লা করা কবুতরই। এই খাঁচা হলো নরগুলা। এখানে আছে হইলো তোমার এই একটা কবুতর আছে পাল্লা করা আমার। চাচা এটা হলো 105 কিলো পাল্লা করা তোমার। এটা কত সালে আর কোন রোডে পাল্লা করছিলেন? এটা করছিলাম হলো তোমার মানিকগঞ্জ রোডে। মানিকগঞ্জ রোডে? মানিকগঞ্জ রোডের থেকে 2022 সালে। 22 সালে? হ্যাঁ, ওই হাজারিবাগ একটা পায়রা পিজন ক্লাবের থেকে এটা আসছে। হ্যাঁ, এগুলো পাল্লা দিছিলাম। এই কবুতরের চোখটা দেখান। 5 কিলো পাল্লা দেওয়াই না তো, খেলছিল 70 কিলো টুর্নামেন্ট খেলছি আল্লাহ রহমতে। কিন্তু সবটি কবুতর আমার 11 পিস কবুতর নিয়ে বেরিয়েছিলাম। 11 পিসের থেকে আর তোমার গিয়ে আর ছিল 9 পিস। আমার 9 পিসের থেকে 7 পিস টুর্নামেন্টে দিয়েছিলাম, আল্লাহ রহমতে 7 পিসই আসছে। পাই ব্যাক রিটার্ন করছে। তো ওই 12 পিসের থেকে যে 2 পিস রাস্তায় পড়ে গেছিল, 6 মাস পরে আবার আসে বসে। হ্যাঁ, একটা মাদি ভাই গেছিল, ঠিক আছে? তো এই যে এখন এই কবুতরের চোখ, এবং হ্যাঁ, এই একটা নর ফার্স্টে দেখাইতাছি, মানে এটা হলো ভাতিজাটা, ঠিক আছে? আর বাবু আছে, ভাতিজা। হ্যাঁ, বাবু আছে। এটা হলো তোমার ছেলেটা, আর বাবু আছে। আর বাপটা হলো এই যে, আর বাপটাও আছে। কবুতরগুলো সুন্দর, এই যে সিলভার প্যাটার্নের কবুতর এখন কৌজি আছে, আরো সুন্দর হয়ে যাবে, আরো সুন্দর হবে। এখন ক্রুজ খাইতেছে, এখন কবুতর ছাড়ি কম, হয়তো এখন কম ছাড়ে। সামনের সিজনে পাল্লা দিবে, তাই জন্য বন্ধ করে রাখছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, সামনের সিজনে আবার পাল্লায় যাবো। পাল্লায় দেখেন চাচা, এখানে বেশ কিছু ভালো কবুতর আছে। এর ছেলে এই একটা, এটাও পাল্লা দাও না আমার, ঠিক আছে? এটা চাচা কত সালে পাল্লা করছেন? এটা তোমার 22 সালে পাল্লা করাই না, ঠিক আছে? 22 সালে পাল্লা করাই না, 2000 সালেও পাল্লা দিছিলাম। তো 2000 সালে টুর্নামেন্ট খেলিনি। 2024 সালে মনে হয় না, 2022 সালে খেলছিলাম। 22 সালে। আর হলো 2018 সালে হলো আমার প্রথম টুর্নামেন্ট খেলা হলো নবগঞ্জ বাজার থেকে। মানে প্রথম টুর্নামেন্ট খেলা হইলো মেঘনা রোডেতে, পড়ছিল 25 কিলো ইনটেক। আমি ইনটেক ছাড়ছিলাম তখন 5টা করে ছাড়ছিলাম, আল্লাহর রহমতে 5টাই আসছে চ্যাম্পিয়ন। হ্যাঁ, 10 পিস কবুতর নিয়ে বেরিয়েছিলাম। 10 পিস কবুতর নিয়ে 5 পিস দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, 5 পিস দিয়ে দিয়েছিলাম টুর্নামেন্টে, আল্লাহর রহমতে 5 পিসই ব্যাক রিটার্ন করছি। 10 পিস কবুতর পাল্লা করছেন, 10টাই আসছে, এবং 5টা টুর্নামেন্ট দিয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন। হ্যাঁ,
আর দুটো 2000 মানে 22 সালে সেকেন্ড হয়েছেন 75। 22 সালে হইলো তোমার একটা খেলা খেলেছিলাম ওই একজাক পিজন, ওখান থেকে চ্যাম্পিয়ন হয়েছে, ওখান থেকে চ্যাম্পিয়ন হয়েছেন। ওটাই কি আছে। এবং এই কবুতরটা দেখেন, এই যে ওরই বাচ্চা এটা, ওদের জেনারেশনের বাচ্চা, এক ব্লাডের কবুতরই আমার, কোনো ব্লাড নাই, একটা ব্লাডই, খালি মাদিগুলো একটু ঘুরানো আর কি, ঠিক আছে। এই যে দুইটা ছেলে একটা বাপ, ঠিক আছে। তো এর আরো আছে, এর চাচা হইলো এটা, এর চাচা হইলো এটা, এর চাচা। হ্যাঁ, সুন্দর সিলভার স্টাইলের কবুতর। হ্যাঁ, সবই সিলভার স্টাইলের কবুতর আমার, একটু ছাপা সিলভার আর কি, অত চাপড়া না। চাপড়া আমি বের করতে পারি কিন্তু এগুলাই রোডের থেকে আসে। এই এটা হলো ওর বাপের চাচা আর কি। এখানে দুইটা ছেলে, তার বাবা, তার চাচা, এটা। হ্যাঁ, ভিউয়ার্স প্রত্যেকটা কবুতর ধরে দেখানোর কিছু নেই, সবই এক ব্লাডের কবুতর। হ্যাঁ, আরো আছে এখানে যেগুলো হলো নর, যেগুলো ছাড়ছি এগুলো কবুতরই আছে। আমার এই আরেকটা কবুতর আছে, একটু কাজ করা প্ল্যান করছে এখানে, এক ব্লাডের কবুতরই, মানে একটু জাবরা, একটা জাবরা ব্লাড করছি আর একটা কাজ করা ব্লাড করছি, ঠিক আছে। দুই প্যাটার্নের কবুতর আমার, এটা কাজ করা, একটা সিলভার স্টার, রক্তটা একই ব্লাডের, এক ব্লাড। হ্যাঁ, কাজ করা হলো একটু আফসান আছে আর কি, লাল গিয়ার হয়, একটু আফসান আছে চোখে আর কি, ঠিক আছে। তো বিহসে গিয়ে আরেকটা আছে তোমার বাতিজা, এই যে এই নটটাও আমার ছাই না, যে কটা ছাই না আছে ওই কটা দেখাচ্ছেন। হ্যাঁ, এগুলো সব পাল্লা করা আমার, সব কবুতর পাল্লা করা, টুর্নামেন্ট খেলা। এটি ওই আফসানটার ভাই, ঠিক আছে, ওই আফসান কবুতরটার ভাই। হ্যাঁ ভাই, এই যে এটা আবার আরেক মাদি দিয়ে করাই না, এটা অনেক, এটা একটু উঠছে আর কি, কিন্তু বাবার মতন আইছে, বাবার মতো ছাপা আসছে, হ্যাঁ বাবার মতো লাল ছাপা, লাল গিয়ারের। হ্যাঁ, এই একটা, আরেকটা আছে তোমার, এটা হলো বাপটা হইলো আমার বিলারের, কিন্তু মাদিটা হইলো বুড়া জাত দিয়ে করাই না, ঠিক আছে। কিন্তু ওই বাজু কালা দুম কালা আছে, খুব সুন্দর। হ্যাঁ, পুরুষ খাইতেছে কবুতরটা, বাজু কালা দুম কালা। হ্যাঁ, এই যে এটা হলো বুড়া জাতের মাদি দিয়ে করাই না, বুড়া জাতের কবুতরের মাদি দিয়ে করাই না আপনার ব্লাড। হ্যাঁ, ব্লাড আমারই, বুড়া জাতের মাদি দিয়ে করাই, একটু আপডেট করছেন। হ্যাঁ, তো তোমার গিয়া বাতিজা এটার মাটাই 6 মাস পরে আসছিল, এটার মাটাই 6 মাস পরে আসছিল। হ্যাঁ, একটু অসুস্থ ছিল আর কি, রাস্তায় এটা পুড়ে গেছিল, 6 মাস পরে আসছিল। ভিউয়ার্স দেখেন, 6 মাস পর কবুতর এসে পড়েছে, পাল্লায় পড়ে গেছিল ওই কবুতর। হ্যাঁ, এগুলো সব আমার পাল্লা দাওয়াই না কবুতর, সব ব্লাড লাইন একই। এই আরেকটা আছে, ওই আরেকটা কবুতর দেখেন বাই করতেছে। ভিউয়ার্স এগুলো হলো নর কবুতর, এবং চাচা আরো অনেক কবুতর দেখাবে, মাদি কবুতর আছে, কবুতর পাল্লার কবুতর আরো 3টা আছে, এই এগুলো, ঠিক আছে। ভিউয়ার্স দেখেন কত সুন্দর কবুতরগুলো, এগুলো সব একই প্যাটার্নের কবুতর, একই প্যাটার্নের, একই ব্লাডের, মাদিগুলো একটু ঘুরানো। হ্যাঁ, এই মাদিগুলো সব, এবং এই কবুতরগুলো আবার এই বছর রোডে যাবে। হ্যাঁ, এগুলো এবারও যাবে রোডে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচাইলে। তো এই একটা কবুতর, মানে এরা 3টা ভাই আর কি, ফার্স্টে যেটা দেখাইলাম না, এরা 3টা ভাই, কিন্তু 2টা ভাই একরকম হয়েছে, আরেকটা ভাই একটু চাপা হয়েছে আর কি, ঠিক আছে। আরেকটা ভাই চাপা হয়েছে, আর 2টা ভাই একই রকম হয়েছে, ঠিক আছে। এটাও না 2 মাস পর আসছিল? হ্যাঁ, এটা 2 মাস পর না আসছিল? কোনটা? এটা না না না, এটা না, ওইটা হলো আলাদা, ওইটা হলো নিচে রাখছি, ওইটা হলো অন্য মাদি বাচ্চা। এগুলো সব এক প্যানেলে, এক ব্লাডের এক কবুতর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নটটাও হয়েছে পেলেং, কিন্তু এর মাটাও আমি ছাড়ছিলাম 105 কিলোর থেকে, 105 কিলো থেকে সবার আগে আসছে। কিন্তু এই আমার এই একটা কবুতর আছে পেলেং, ওর বাচ্চা, এর বাবাকে থর দিয়ে রাখছি, ঠিক আছে। হ্যাঁ, মানে উড়লে খুব ফ্লাইং করে, মানে সবার পরে নামে আর কি, ঠিক আছে। এটা অনেক উড়ন উড়ে, কিন্তু বাড়ির সামনে দিয়ে আমার একটা কবুতর উড়ে না, সব হইলো ব্যাক সাইড যায় উড়ে, অনেক দূরে যায় উড়ে। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে পুরানো সময় তো তুমি দেখোই যে আমার কবুতর আমার বাসায় উড়ে না। হ্যাঁ, দূরে ওই সাইডে, ওইদিকে, তারপর ওই দূরে যায় কবুতরগুলো উড়ে, এই বিল্ডিং এর ওই দূরে যায় কবুতরগুলো উড়ে কবুতর। কিন্তু আমার বিল্ডিংটা হয়ে গেছে ছোট, 4 তলা, তো এটার জন্য 4 তলা আর ওই যে 10 তলা,
ওই দেখেন ওই যে কবুতর উড়াচ্ছে। আমার এখানে একটা আছে 12 তলা, এই 12 তলা, একটা আছে 10 তলা বিল্ডিং, এই 10 তলা, পাশে আছে 7 তলা, 7 তলা, 6 তলা, এই পাশেও 7 তলা, এই পাশে 7 তলা। চাচার ছাদটা কিন্তু অনেক এই নিচা। পাশেও 6 তলা, এখান থেকে কিন্তু সেই অনেক রেজাল্ট করছে। আর এটাও 5 তলা। চারি দুই দিয়ে আমার সব বড় বড় চারো সাইড দিয়ে কিন্তু চাচার গ্যাপ, এবং এখান থেকে কবুতর উড়ে ভালো রেজাল্ট করছে। উড়াই কেন, আমার এই ব্লাডটা খুবই প্রিয়, মানে এই ব্লাডটা হয়তো জমিনের থেকে উড়াইলে তোমার জমিনে নাম, ঠিক আছে। এটার জন্য আমি আজ থেকে 22 বছর ধরে এই একটা ব্লাডই পালতেছেন। একটা ব্লাডের কবুতরই রাখছি, কিন্তু আমি কখনো আউট কোনো কবুতর কিনিনি। তো যদিও কিনছি তো ওগুলো ডিম চালানোর জন্য আর কি নিয়ে আসছি, ঠিক আছে। কিন্তু এগুলো দিয়ে আমি বাচ্চা কাচ্চা খুবই কম উঠাই। আউট কবুতর কিনে আর কি বাচ্চা কাচ্চা উঠাই, ঠিক আছে। এগুলো দিয়ে উঠাই না, অনেকে দেন। হ্যাঁ, এগুলো আমি ডিম এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করি না, কারণ এগুলো তো বাচ্চা কাচ্চা উঠাইলে এগুলো লুজার হয়ে যাবে, ঠিক আছে। এদের ডিম পারি অন্য কবুতরে চালিয়ে দেন, কারণ ওরা অনেক কষ্ট করে দূরের থেকে ছাড়ছি, অনেক কষ্ট করে আসে। একটা মানুষ দৌড়াইলে বুঝতে পারে যে তখন তার কতটা কষ্ট হয়, মানে কিরকম লাগে। সেরকম কবুতর দূরের থেকে আসে, খুবই মায়া হয় ওদের জন্য, ঠিক আছে। তো এটার জন্য আমার মায়ের জন্য আমি তা করে দেওয়া বাচ্চা উঠাই না, আমি আউটে কিনা মানে দোকান থেকে কিনে নিয়ে এসে ওগুলো দেওয়া বাচ্চা উঠাই, ডিম চাই না, ঠিক আছে। আবার ওগুলো দোকানে দিয়ে দেন? হ্যাঁ, ওগুলো দোকানে দিয়ে দিই, ওগুলো রাখি না, বাইরে কবুতর রাখি। তো চাচা এখন আপনার এতক্ষণ আপনার নর কবুতরগুলো দেখাবেন, এখন আপনার মাদিগুলো দেখান। নরগুলো আমি ঘুরা ফেলাই। চাচা এখন মাদিগুলো দেখাবে। মাদিগুলো দেখাবো। মাদিগুলো আছে, আলহামদুলিল্লাহ। মাদিগুলো আছে হইলো প্রথম দেখাই আমি, মানে আমার এই কবুতরটা অসুস্থ ছিল খুব, ঠিক আছে। এটা আমার 85 কিলোর থেকে 85 কিলোর থেকে যখন ছাড়ছি কবুতরটা, তখন কবুতরটা আসেনি, ব্যাক রিটার্ন করেনি, ঠিক আছে। ওই 12 পিস কবুতর নিয়ে বেরিয়েছিলাম না, 12টার থেকে 2টা পুড়ে গেছিল, যে এটা অসুস্থ ছিল, পুড়ে গেছে। ঠিক 6 মাস পরে কবুতরটা আমার ভাইকে এসেছে, ঠিক আছে। এটা বুড়া জাতের একটা কবুতর, হ্যাঁ। তো 6 মাস পরে বাইক আহনের পরে কবুতরটা যা মানে যে ধরছিল, কবুতরটা বাচ্চা কাচ্চা উঠাইছে, গালি দেখি বাচ্চা খিলাইছে। তখন হ্যাঁ, সুবে বড় ছিল, সুবে বড়াতের দিন আমি নামাজ পড়তে যাবো, অন্য সময় আমি শুক্রবার ছিল তখন আমি ছাদে উঠছি, আমি যাই তো কবুতর থেকে পানি খেলে আসি, ঠিক আছে। এটা আমার সারি মাদি পর্যাল সেমাইনি কানি পর ফালাইছে, ক্রুজ খেতেছে। এটা হইল এই 4 দশকের মাদি, ঠিক আছে। 4 দশকের মাদি, একবারই পাল্লা খাইছে। ওই যেটা 105 কিলো থেকে ছাড়াই না, 70 কিলো খেয়েছি এই একটা মাদি। হ্যাঁ, আর একটু চাপা ছিল, এখন জাবরা হয়ে গেছে। তারপরে এটা হলো মেঘনাথ থেকে পাল্লা দিছিলাম, মেঘনাথ রোডে খেলছিলাম অতি ফাস্ট, ঠিক আছে। পরে মেঘনাথ থেকে খেলছিলাম তো এই মাদিটা আমি বহা দিছিলাম, এই মাদিটা বসাই দিছিলেন বাসায়, আর পাল্লা দিইনি। তো এর বাচ্চারে পাল্লা দিছি, আর বাচ্চা আসছে 105 কিলো থেকে পাল্লায় বাচ্চা আসছে, মাও আসছে বাচ্চা আসছে। না না না, মা এর পরে পাল্লা দেয়নি, বাচ্চা আসছে। আর মাদি বাচ্চা, হ্যাঁ ওইটাও মাদি বাচ্চা, দেখাচ্ছি ওটা। এই যে মাদি বাচ্চাটা হইলো এইটা সিলভার স্টালা, এই সিলভার হচ্ছে বাজু কালা, দুমকালা, ফ্রেশ কবুতর, অরিজিনাল সিলভার লাল গিয়ারের। এই যে বাজু কালা, দুমকালা, সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ বলবেন সবাই। আর যে আমার মেন যে আছে দাদি, মেন কবুতর আর কি, সবার প্রথম 22 বছর না, মাদিটার বয়স হবে হইল এই 17 বছর বয়স হবে। 17 বছর বয়স। ওই কবুতরটা আছে আপনার কাছে? হ্যাঁ, আছে এখনো, কিন্তু ডিম পায় না, কবুতরটা বাঞ্জা হয়ে গেছে। হ্যাঁ, মেন কবুতর যেটা, তো দাদির মতন হয়েছে চেহারাটা, নকশাটা, সবকিছু। হ্যাঁ, আর ওর দাদার মতন হয়েছে, দাদার মতন হয়েছে, ঠিক আছে। এবং ওই দাদির একটু দেখান, মানে যেটা বাঞ্জা হয়ে গেছে। মেন হলো দাদিরটা, এটা দেখেন দাদিরা মাশাআল্লাহ 17 বছর বয়স, তা অনেক সুন্দর বয়স, ঠিক আছে। এরকম কবুতর পাওয়া খুব টাফ। আর আমি খুবই যত্ন করে রাখি, শীত আসলে নিচে নিয়ে রাখি ঠান্ডার জন্য, ঠিক আছে। ঠান্ডার জন্য নিচে নিয়ে রাখি। এটা হলো আমার সুন্দর একটা কবুতর, 17 বছর ধরে আমার বাসায় এই কবুতরটা, ঠিক আছে। তখন তার ছেলেরাও নেই, ছেলে নিয়ে এটার সাথে জোড়া দিই। ওই ছেলের থেকে এগুলো সব এক ব্লাডের কবুতর, এক ব্লাড হইছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা রাখেন এবং আর কয়েকটা মাদি দেখে ভিডিওটা ক্লোজ করি। হ্যাঁ, ঠিক আছে বাবা। এই যে
এই একটা মাদি, একটা মাদি, এই একটা মাদি, এটাও আসছে আমার পাল্লা দেওয়াই না, ঠিক আছে। এটাও একবার কাজ হ্যাঁ। করে একটা সিলভার হ্যাঁ। স্টারের। 105 কিলো থেকে আসছে এই মাদিটা। হ্যাঁ, আরেকটা মাদি, হ্যাঁ এই একটা মাদি, এটাও আসছে 105 কিলো থেকে। এটাও 105 কিলোতে হ্যাঁ। আসছে। হ্যাঁ, এই মাদুগুলো সব উপরে খাঁচা রাখছে, আপনাদের দেখি আবার ভিতরে রাখবে। তো এখানে আছে কিছু পকারটা কবুতর, মানে ঠিক বিডার, আছে? হ্যাঁ, বিডার কবুতর। এখানে আর নাই, এখানে পকারটা যেগুলো আছে হুম। একটা, দুইটা, তিনটা, হুম, চারটা পকারটা কবুতর বাইরের। হুম। ইভেন আমার ঘরের একটা আছে, এটা হুম। কাপনি হয়ে গেছে, হুম। তারপর আমি ওটা রেখে দিছি পকেটে, কারণ এটা কাজের জিনিস। হুম। হ্যাঁ, এর জন্য আমি রেখে দিছি, ঠিক আছে। এবং চাচা আপনি আমাদের সাথে কিছু আলোচিত কথা বলবেন, ওগুলো আসেন বলি। হ্যাঁ, তো সাধারণত আমি গরু পালি, ঠিক আছে। হ্যাঁ, গরুর গরু পালেন। জন্য হয়তো কবুতরকে আমি এখন ঠিক মতো সময় দিতে পারি না, জাস্ট আসি, খাওয়াই, যদি কখনো সময় পাই, কিছু সময় পাই, তখন একটু ছাইরা একটু পয়সা থাকি, ঠিক আছে। হুম। আর ছাড়লে গেটটা খুললে তারা লড় দেয়, হুম। ওই আপনার ইচ্ছে বসে। হুম। আমি লদ্দাম মেরে তাদেরকে পেরেশানি করে তেমন একটা পেন দিয়ে উড়াই না, ঠিক আছে। হুম। কারণ ওদেরও একটা জান। হুম। আমি খাটাখাটনি করি, আমি বুঝি যে আমার কাছে কেমন লাগে, হুম। মানে খাটাখাটনি খুব পেরেশান লাগে। হুম। এরকম ওদের একটা ছোট্ট জান, ওদেরও একটা পেরেশানি আছে, ঠিক আছে। ওদের এই পেরেশানিটা আমি দিতে চাই না। ওই ছাড়লে ওরা নিজেরাই উড়ে উইরা, তুমি তো দেখোই আমার হুম। কবুতর আমি ওই তো জায়গায়, মাঝে মাঝে আপনার ওই বাসায় জায়গায় আসি। উড়ে, হ্যাঁ, লোর পায়রা উড়ে, উইরা আবার আইসা আসে, তখন খাবার দাবার দিয়ে বন্ধ করে দিই। ম্যাক্সিমাম সময় এখন ছাড়া হয় না, তো কর্মটা হইলো আগে, হুম। ঠিক আছে। হ্যাঁ, গরু পালি তো, গরু পাললে দেখা যায় সময় দেওয়া যায় না, সময় দেওয়া যায় না, হ্যাঁ, সারাদিন গরুর সাথে। একা মানুষ। হ্যাঁ, গরুরে সময় দিতে হয়, গরু দুধ পানাইতে হয়, সাপ্লাই দিতে হয়, হুম। ভুসি আনতে যেতে হয়, হুম। অনেক খাটনি আর কি। হ্যাঁ, তারপর আল্লাহ পাকের অশেষ রহমত যে গরু পালতাছি, কবুতর আর পালতাছি। কবুতর বলতেছেন। হ্যাঁ, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হুম। যাও, তোমার দোয়ায় আশা করি ইনশাল্লাহ এই বছর সামনে, টুর্নামেন্ট খেলবেন। হ্যাঁ, এই বছর রোডে বাইরামু, দেখি আল্লাহ পাক কি অবস্থা, হ্যাঁ। কি মানে কি করে। এবারে নিয়োগ করছে 4 সাইডের টুর্নামেন্ট খেলবে। হ্যাঁ, 4 সাইড টুর্নামেন্ট খেলুম এবার, আশা আছে ইনশাল্লাহ। তোমাদের দোয়ায়, আপনারাও দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবার আইসো তুমি, অসুবিধা নেই। ওকে, আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আরস ভিশন লফটকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং